ওনাদের কিছু দোয়া শিখিয়ে দেন, বাড়ি বন্ধ করে দেন। তারপর 2-1 দিন সময় কোনো ঝামেলা হয়নি, বাচ্চাও আর অতটা কাঁদেনি। 5ম দিন পরিস্থিতি স্বাভাবিক হলে কালাম ভাইয়ের বউ কাপড় ধুতে সেই দিঘির ঘাটে যাচ্ছিলেন। হঠাৎ দূর থেকেই দেখতে পেলেন ঘাটে একটা বৃদ্ধা মহিলা এবং তার কোলে তার নিজের মেয়ে। সে এই দৃশ্য দেখে কিছু সময়ের জন্য ফ্রিজ হয়ে যান এবং ওইখানেই দাঁড়িয়ে থাকেন। যখন তার চেতন আসে তখন উনি দেখতে পান ওই বৃদ্ধা মহিলা তার মেয়েকে নিয়ে দিঘির পানিতে নেমে যাচ্ছে এবং ওনার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিচ্ছে। উনি দৌড়ে যান ওই মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে, কিন্তু ততক্ষণে সব শেষ। ওনার হঠাৎ মনে পড়ে মেয়েকে তো বিছানায় ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। তাই তিনি দৌড়ে ঘরে গেলেন, দেখতে পান মেয়েটি ঘরে ঘুমিয়ে আছে। মেয়েকে দেখে উনি কান্নায় ভেঙে পড়েন আর ভাবতে থাকেন এটা কি উনি দেখলেন। তারপর রাতে যখন ওনার স্বামী বাড়ি ফেরেন তখন সব ঘটনা খুলে বলেন আর বলেন হুজুরের কাছে সব ঘটনা জানানো উচিত। কালাম ভাই বলেন কাল সকালে আমরা হুজুরের কাছে আবার যাব, কিন্তু পরের দিন কিছু কাজ থাকায় হুজুরের কাছে যাওয়ার কথা বেমালুম ভুলে যান তারা। ওই দিনে আর কোনো সমস্যা হয়নি, তবে ঘটনা ঘটে তার পরের দিন। সেই দুপুর 12টার দিকে কালাম ভাইয়ের বউ রান্না করছিলেন মেয়েকে পাশে নিয়ে। হঠাৎ উনি খেয়াল করেন ওনার মেয়ে ওনার পাশে নেই। উঠে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন উনি নিজে এবং ওনার ছোট ছেলেকে নিয়ে, আর বড় ছেলেকে পাঠালো স্কুল থেকে কালাম ভাইকে ডাকার জন্য। এরকম খোঁজাখুঁজি চলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। কালাম ভাই এসে দিঘির ঘাটে এবং অন্যান্য সন্দেহজনক স্থানগুলোতে খুঁজতে শুরু করে। এরই মধ্যে সবার যে সন্দেহ ছিল সেটাই সত্যি হলো। দেখলেন দিঘির ঘাটে ওই মেয়েটির লাশ ভেসে উঠেছে, ছোট্ট 2 বছরের মেয়ের লাশ। দৃশ্যটা কতটা ভয়ঙ্কর এবং কষ্টের সেটা বলে বোঝাতে পারবো না। কথাগুলো লিখতে লিখতে কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে। ভাবুন তো, যাদের ছোট বাচ্চা আছে তাদের নিজেদের আদরের বাবুটার কথা, কতটা কষ্টের এই দৃশ্য। যাই হোক, এরপর লাশ দিঘি থেকে তুলে আনা হলো এবং পরবর্তীতে দাফন করা হলো। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, শুরু হয় নতুন এক অধ্যায়। কালাম ভাইয়ের বউ ধীরে ধীরে তার নাওয়া খাওয়া ছেড়ে দেন। দিন নেই রাত নেই, শুধু কাঁদতেই থাকেন আর বলতে থাকেন ওই দিন যদি হুজুরের কাছে যেতাম তাহলে তো এই ঘটনা ঘটতো না। আল্লাহ তো আমাকে দেখিয়েছিলেন, আমাকে সতর্ক করেছিলেন, কিন্তু কেন আমি আরো সাবধান হলাম না? সাধারণত যেটা হয়, ফ্যামিলির কেউ মারা গেলে কান্নাকাটি করে হয়তো কয়েকদিন, কিন্তু উনি কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছিলেন অনেক দিন পর্যন্ত। তারপরে সবাই ভাবছিলেন যে কিছুদিন পর হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক হওয়া তো দূরের কথা, কথা বলাই বন্ধ করে দিয়েছিল। ছেলে দুইটা খাওয়া দাওয়ার দিকে খেয়াল দিত না, রান্না করতো না, নিজের খেয়াল রাখতো না। কেউ এসে কান্না করতে নিষেধ করলে প্রথম দিকে কিছু না বললেও পরবর্তীতে সে সময় বকাবকি শুরু করত। মাঝে মাঝে তার নিজের ছেলেদের খুব ভয়ানকভাবে মারত। এদিকে কালাম ভাই পড়েন মহা সমস্যায়। উনি তো স্কুলের দপ্তরি ছিলেন, তাই স্কুলে যাওয়ার আগে সবার জন্য রান্না করে সংসার ম্যানেজ করে যেতেন। অনেক কষ্ট হতো, কিন্তু তারপরও ওনার সংসারটা টিকে থাকে। কিন্তু না, ওনার সংসার আর টিকল না। স্ত্রী বদ্ধ উন্মাদ হয়ে গেলেন। সে এখন দিঘির ঘাটে গিয়ে খুবই উইয়ার্ড ভাবে কাঁদত, যা শুনে অনেক দূর থেকেও মানুষ ভয় পেত এবং বিভিন্ন রকমের ঘটনা ঘটাতো। যেমন কারো রান্নাঘরের খাবার ফেলে দিয়ে আসতো বা কিছু ভেঙে ফেলতো, এটা ওটা নষ্ট করে ফেলতো। এরপর তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হলো তারা। সে রাতে ঘরের মধ্যে শিকল বাঁধা অবস্থায় ভয়ানক সব সাউন্ড করত, যা শুনে ছেলেরা ভয় পেত। পরবর্তী